আসসালামু আলাইকুম, কওমি কণ্ঠের নতুন নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় দর্শক, উপস্থিত আমরা দেখছি আমি রাসেল মাহমুদ। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাংলাদেশে গ্রিন সুইজারল্যান্ড নামে পরিচিত একটি জায়গা। এই জায়গাটা হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বর্ডার সাইডে, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যবর্তী স্থানে জায়গাটি অবস্থিত। এখানে দেশি বিদেশি বিভিন্ন জায়গা থেকে পিপাসুরা ভ্রমণ করতে আসেন মানসিক শান্তি লাভের জন্য। আমি বর্তমানে এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বর্ডারের অনেকটা ভিতরে। তো এখানে বিজিবি পুলিশ আছেন, বিজিবি বাহিনী যারা ভ্রমণ পিপাসুদেরকে নিরাপত্তা দিয়ে থাকেন। তো এই মুহূর্তে আমি কয়েকটা ভ্রমণ পিপাসুদেরকে আমি জিজ্ঞাসা করবো তারা কোথা থেকে আসছেন, কেন আসছেন, কীভাবে আসছেন, এই জায়গাটা কীভাবে তাদের কাছে পরিচিত হয়েছে। তো এক ভাইয়ের কাছে আমরা চলে যাবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। নাম কি ভাইয়ের নাম? আমার নাম ওবায়দুল্লাহ মিসবাহ। ওবায়দুল্লাহ মিসবাহ। তো আপনি কোথা থেকে আসছেন? আমি চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে আসছি। ও আচ্ছা ভাই, চট্টগ্রাম থেকে কেন আসলেন? চট্টগ্রাম সীতাকুণ্ড তো অনেক পর্যটক জায়গা রয়েছে। জি, চট্টগ্রাম সীতাকুণ্ড অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তারপর এই যে একটা সুন্দর জায়গা লাকমাছড়া, সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানার ভিতরে অনেক অনেক সুন্দর জায়গা রয়েছে, পর্যটক রয়েছে। যেমন রয়েছে টাঙ্গের হাওর, নীলাদ্রি, শিমুল বাগান, লাকমাছড়া রয়েছে। ওদিকে একটু তাকায় বলেন, আমাদের ভিডিও হচ্ছে তো। আচ্ছা আচ্ছা, বলেন। হ্যাঁ, তাহিরপুর থানার ভিতরে অনেক পর্যটক রয়েছে। তো আচ্ছা, বাজারে বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হ্যাঁ, আশপাশেই এলাকায়। ও আশপাশে। আপনি সীতাকুণ্ডে কি করেন? এখানে এক প্রতিষ্ঠানে জব করি। ও, আপনি নিজের এলাকায় বেড়াতে আসছেন তাই এখানে আসছেন, তাই না? জি। তো এখানে এসে আপনার কাছে কেমন লাগছে? এখানে প্রথম আসছি, অনেক আনন্দ করছি, অনেক উপভোগ করছি, প্রকৃতি উপভোগ করছি। অনেক মানুষ আসছে এখানে, দেশ বিদেশ থেকে আসছে। আচ্ছা ভাই, এই যে আমরা যে বর্তমানে অনেক লোক দেখতেছি, একটু দেখান তো ভাই লোকদেরকে। এই যে লোকগুলো যে আমরা দেখতেছি আপনাদের এখানে, এরকম লোক কি সর্বদা থাকে নাকি? এদিকে থাকেন, এদিকে থাকেন। এই লোকগুলা কি সর্বদা থাকে নাকি? যে প্রায় সময় থাকে, বিশেষ করে শুক্রবার, যখন শুক্রবারে বেশি থাকে, শুক্রবারে শুটিং হয় এখানে। হ্যাঁ। অনেক গানের শুটিং হয়, নাটক সিনেমা অনেক শুটিং হয়ে থাকে, ইসলামী সঙ্গীতেরও শুটিং হয়ে থাকে। অনেক সবসময় মানুষ, মানে বিভিন্ন চিত্র ভিডিও ফুটেজের জন্য বিভিন্ন লোক এখানে আসে। হ্যাঁ। তো ভাই, এখানে কি দেশীয় লোক আসে নাকি বিদেশ থেকে লোক আসে? দেশীয় বিদেশি দোনো জায়গা থেকে লোক আসে। ও আচ্ছা, ঠিক আছে ভাই। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, কিছু কথা বলার জন্য। প্রিয় দর্শক, আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটি বর্ডারের অনেকটা ভিতরে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, ঘুরতে পারেন, নিজেকে প্রশান্তি দেওয়ার জন্য। এখানে আসার বিভিন্ন মাধ্যম রয়েছে, আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে সার্চ দিয়ে আপনারা দেখতে পারবেন। আজকে নিউজ এতটুকু ছিল, ধন্যবাদ।